মা এমন 3টা কষ্ট করে যে এই 3টা কষ্ট কোনোদিন পৃথিবীর কোনো পুরুষ আজও পর্যন্ত সহ্য করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতহু কুরহা, তোমার মা তোমাকে বহুত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে। এই পেটে ধারণ করার কষ্ট আজও পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ কোনোদিন সহ্য করে না। করছে কেউ? সন্তান পেটে ধারণ করার কষ্ট আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ সহ্য করে নাই। একজন মা সন্তান যখন তার পেটের মধ্যে আসে, সে যখন পরিবারের সমস্ত সদস্যদেরকে খাবার খাওয়ায়, সকলকে খাবার খাওয়ানোর শেষে যখন এই মা প্লেটটাকে সামনে নিয়ে নিজের খাবার খাওয়ার জন্য বসে, হঠাৎ করে যখন পেটের সন্তান একটা লাথি মারে, এই লাথিটা মারার সাথে সাথে মা আর এক লোকমাও ভাত খেতে পারে না। ঠিক কিনা? এই যে সন্তান পেটের মধ্যে যখন থাকে, সন্তান দিন দিন বড় হতে থাকে। এই বড় হওয়া অবস্থায় যখন আপনি পেটের মধ্যে আপনি যখন ছিলাম, পা দিয়া লাথি মেরেছি, হাত দিয়া গুথা দিয়েছি, খোঁচা দিয়েছি, এভাবে যখন লাথি গুথা খোঁচা দিয়েছিলাম, তখন মায়ের পেটের মধ্যে অনেক যন্ত্রণা শুরু হতো। মা যখন খাবার খাইতে বসতো, ওই সময় ব্যথা শুরু হওয়ার কারণে ওই খাবারের প্লেটটাকে সামনের দিকে ঠেলে দেয়। আবার কোনো সময় দেখা যায় এই মা যখন দাঁড়ানো অবস্থায় থাকে, ব্যথা যখন শুরু হয়ে যায়, ব্যথার যন্ত্রণা যখন মা সহ্য করতে পারে না, তখন দাঁড়ানো অবস্থায় থাকলে কোনো সময় শুয়ে যায়, আবার কোনো সময় বসা থাকে, বসা অবস্থায় থাকলেও শুয়ে যায়। অবস্থা খালি পরিবর্তন করতে চায়। তার কারণ হলো একটা, এই সন্তান মায়ের পেটের মধ্যে হলো সন্তান, এই সন্তান পেটে ধারণ করার কষ্ট একজন মা শুধু বুঝে, পৃথিবীর কোনো পুরুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান على وهن وفصاله في عامين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে ওসিয়ত করেছি, নির্দেশ করে দিয়েছি, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। কি আচরণ? একটু কথা বলতে হবে। কি আচরণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি। আমার নির্দেশ দেওয়ার মানে হলো এটা ফরজ। মা বাবার প্রতি তোমাকে খেয়াল রাখতে হবে। এই মা বাবার সঙ্গে তোমাকে সৎ আচরণ দিয়া চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন মা বাবার সঙ্গে কেন তুমি উত্তম আচরণ করবে, কেন তার সঙ্গে সৎ আচরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা বাবার মধ্যে বিশেষ করে তোমার মা জনম দুঃখিনী মা, একদিন 2 দিন নয়, 10টি মাস পর্যন্ত এই জনম দুঃখিনী মা তোমাকে তার পেটের মধ্যে ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমাকে তার পেটের মধ্যে ধারণ করে। এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা হলো অনেক কষ্টদায়ক একটা বিষয়। ওয়াহনুন শব্দের অর্থ হলো কষ্ট। কি?
ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে তোমার পেটের মধ্যে ধারণ করে। এটা হলো একটা। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা প্রথমে তোমাকে পেটের মধ্যে ধারণ করে, এরপর তুমি দুনিয়ার মধ্যে এসেছো, এরপর তোমাকে দুধ পান করানোর প্রয়োজন হয়। এই দুধ পান করা 1 দিন 2 দিন নয়, 2টি বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করা হয়। সুতরাং আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, 1 নম্বরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, 2 নম্বরে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। 1 নম্বরে কার শুকরিয়া? একটু কথা বলেন না, কার শুকরিয়া? আল্লাহ পাকের। 2 নম্বরে মা বাবার। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বললেন আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় কিভাবে করব? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পরিমাণ জিনিস দিছেন, যদি হিসাব করতে চান আপনি হয়তো হিসাব করা শুরু করতে পারবেন, কিন্তু শেষ করা যাবে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কি থেকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, এরপরে আল্লাহ তাআলা তোমাকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছে। তোমার মা বাবা তাদের 2 জনের মিলনের মাধ্যমে 1 ফোঁটা নাপাক পানি বের হয়েছে। এই 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন, কেউ হয়তো 10 মাস, কেউ হয়তো আরো কম, এভাবে মায়ের পেটের মধ্যে সময় কাটিয়েছে। আল্লাহ তাআলা বলেন মায়ের পেটের মধ্যে থাকার পরে তোমাকে মায়ের পেট থেকে বের হয়েছে, আর এমন অবস্থায় তোমাকে বের করা হয়েছে ইউখরিজুকুম তিফলা, তোমাকে একটা শিশু আকারে মায়ের পেট থেকে বের করা হয়েছে। আমি যে দুনিয়ায় আসছি শিশু আকারে বের হয়েছি না? এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, এখন আপনি শিশু অবস্থায় মায়ের পেট থেকে বের হয়েছে। একদিন আল্লাহ তাআলা আপনাকে যৌবনে পদার্পণ করার মতো ক্ষমতা দিবেন। একদিন আপনি যৌবন থেকে বৃদ্ধ হবেন, কেউ একদিন বৃদ্ধা হয়ে যাবে। এভাবে করে করে তার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এত কিছু নিয়ামত তোমাকে দিয়েছি, তোমাকে আমি আল্লাহ কত কষ্ট করে তোমার মায়ের পেটের মধ্যে আমি সেখানে তৈরি করেছি। সুতরাং আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করেছে। এমন অবস্থায় তোমাকে বের করেছেন ওই সময় লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানতা না, তুমি কিছুই বুঝতা না। বুঝতেন কিছু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ, আমি আল্লাহ তোমাকে শোনার জন্য 2টি কান দিয়ে
দিয়েছি, একটি কান দিলেই হয়ে যেত, সেখানে আমি আল্লাহ তোমাকে দুটো কান দিয়েছি। শুধু কান দিয়া ক্ষান্ত হয়নি, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষু দিয়েছি, যেন এই চোখের মাধ্যমে তুমি দুনিয়ার চাকচিক্য সব কিছু দেখতে পারো। শুধু আমি আল্লাহ তোমাকে এগুলো দেই নাই, আরো কত কিছু দিয়েছি। আমি আল্লাহ তোমাকে একটা কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম। এই কেন এগুলো দিয়েছি? যাতে করে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ তোমাকে এত কিছু দান করলাম, এরপরেও কি আমার শুকরিয়া আদায় করবে না? আল্লাহ বুঝাইতেছে, এত কিছু দিলাম, এরপরেও আমার শুকরিয়া আদায় করবে না? তোমাকে এগুলো দেওয়ার অর্থ হলো লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি আমার দেওয়া নিয়ামতে শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। শুধু এতেই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, সেখানে আপনার আমার খাবার খাওয়ার দরকার ছিল কিনা? কথা বলেন। মায়ের পেটে যখন আপনি আমি ছিলাম, সেখানে কি খাবারের দরকার ছিল না? খাইছেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আপনাকে আমাকে কত মুহাব্বত করে, কত ভালোবেসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে এসেছো, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার খাবারের দরকার ছিল। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করেছি। কিভাবে? তুমি যখন মায়ের পেটের মধ্যে এসেছো, আমি তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়েছিলাম। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির একটা কানেকশন করে দিয়েছি। মা যেই খাবার খাইতো, সেই খাবারগুলো তোমার পেটের মধ্যে আসতো। এরপরে আস্তে আস্তে করে তুমি তোমার মায়ের পেটের মধ্যে তিলে তিলে বড় হয়েছো। আমি আল্লাহ ওই মায়ের পেটে থাকা অবস্থায় তোমাকে ভুলি নাই, সেখানেও তোমার খাবারের ব্যবস্থা করেছি। শুধু এতে শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আপনার আমার জন্য কতটুকু ইহসান করেছেন। যখন আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি, হয়তো আপনার আমার ভালো খাবার হয়তো মা বাবা খাওয়াইতো। মা বাবা যদি ইচ্ছা করে শিশু ছেলেকে, শিশু মেয়েকে মোরগ পোলাও ভালো ভালো খাবার খাওয়াবে। কোনো মা বাবার দ্বারা ওই নবজাতক শিশুকে ভালো খাবার খাওয়ানো সম্ভব নাকি? কেন সম্ভব হবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই ছোট্ট একটা শিশু সে যখন দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ায় আসার পরে তার দাঁত উঠতে অন্তত পক্ষে 6 মাসের প্রয়োজন। 6 মাসের আগে একজন নবজাতক শিশুর কোনো দাঁত উঠে না। অতএব তুমি যদি তোমার সন্তানকে অনেক আদর মায়া মোহাব্বত করে তোমার সন্তানকে যদি মোরগ পোলাও কেন, আরও যত উন্নত খাবার দাও না কেন, আপনার সন্তান কি সেই খাবার খেতে পারবে নাকি? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, আমি জানি তোমার সন্তান ফল ফ্রুট খেতে পারবে না, উন্নত মানের ভালো কোনো খাবার খেতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমার সন্তানকে দুনিয়ায় পাঠানোর পূর্বে, তোমাকে দুনিয়ায় পাঠানোর পূর্বে তোমার মায়ের স্তনের মধ্যে আমি তোমার জন্য দুধ রিজার্ভ করে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আপনার আমার মায়ের স্তনের বুটার মধ্যে যদি একটা ছিদ্র দিতেন তাহলেই তো হয়ে যেত। এখানে একটা ছিদ্র আল্লাহ তাআলা দেন নাই, মায়ের স্তনের বুটার মধ্যে 32টা ছিদ্র আছে। এই 32টা ছিদ্র দেওয়ার মানে হলো, একটা টান যখন তুমি দিবা, দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ছিদ্রের মাধ্যমে অল্প অল্প করে দুধ আসবে। এই দুধটা যেন তুমি তৃপ্তি সহকারে পান করতে পারো। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, যদি আমি এখানে একটা ছিদ্র দিতাম আর এই ছিদ্রটা যদি অনেক বড় করে দিতাম, হয়তোবা তুমি শিশু মানুষ
তোমার গলায় আটকে যেত, এই কারণে হয়তো তুমি আটকে মারা যাইতে পারতে। আমি আল্লাহ একটা ছিদ্র দেই নাই, ছোট ছোট 32টা ছিদ্র দিয়েছি, যাতে করে তুমি আস্তে আস্তে করে তৃপ্তি সহকারে দুধ পান করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আনিশ করলি, আমি আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছি। আমি আল্লাহ তোমার জন্য, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা সেখানেও তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। মায়ের পেট থেকে বের হওয়ার পরেও তোমার জন্য তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি। আনিশ করলি, অতএব আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করো? আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, এগুলোর শুকরিয়া আদায় করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালি ওয়ালিদাইক, 2 নম্বরে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। কেন তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবে? তার কারণ তুমি যখন মায়ের পেটের মধ্যে এসেছো, মা তোমাকে বহুত কষ্ট করে মায়ের পেটের মধ্যে ধারণ করেছে। একজন মাকে দেখবেন, যখন তার পেটের মধ্যে সন্তান আসে, এই মা দীর্ঘ কয়েক মাস পর্যন্ত ঠিকমতো খাবার খেতে পারে না। যখন খাবারের প্লেট সামনে নিয়ে বসে, 1-2 লুকমা দিতে দেরি হয়, আবার সাথে সাথে বমি করে ওই খাবারগুলো ফেলে দিতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? মা যখন খাবার খেতে বসে, ওই সময় দেখা যায় সন্তান পেটে আসার কারণে এই মা ঠিকমতো খাবার খেতে পারে না। অনেক সময় এইভাবে না খাইতে তার শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। এই দুর্বল হওয়ার কারণে দেখা যায় ওই গর্ভ অবস্থায় অনেক মা শারীরিকভাবে যতদিন পর্যন্ত ওয়াজে হামল না হয়, সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত অসংখ্য মা অসুস্থ থাকে। ঠিক কিনা কথা? সুতরাং আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে, এই যে একটা কষ্ট, এই কষ্টটা কোনোদিন তুমি সহ্য করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ মানুষদেরকে ওসিয়ত করেছি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ তোমার মা বিশেষ করে তোমার জন্যে এমন 3টা কষ্ট করে, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো পিতা, পৃথিবীর কোনো পুরুষ আজও পর্যন্ত সেই 3টা কষ্ট করে না। মা বাবার খেদমত তো করবাই, সাথে সাথে এই মা বাবা 2 জনের মধ্যে বেশি কাটটা করবা, মায়েরটা করবা। এক হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এনেছেন। ওই হাদিসের মাঝে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলাল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলাল্লাহ, সবচাইতে উত্তম আচরণের হকদারকে? এই প্রশ্নটা একজন সাহাবী রাসূলকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা সবচাইতে উত্তম আদরের হকদার, সবচাইতে উত্তম ব্যবহারের হকদার হলো তোমার মা। এবার সাহাবী বলেন, কুলতু, আমি বললাম, সুম্মা মান, এরপরে কে? আবারও রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, কুলতু সুম্মা মান, এরপরে কার খেদমত করব? এরপরে কে সবচাইতে ভালো ব্যবহারের হকদার? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। 3 বার এই কথাটা বললেন। সর্বশেষ এই সাহাবী আবার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 3 বার মায়ের কথা বললেন, সুম্মা মান, এরপরে কার খেদমত করব? এরপরে উত্তম ব্যবহারের হকদারকে? 4 নম্বরে রাসূল বলেছেন, সুম্মা আবুকা, 4 নম্বরে হলো তোমার বাবা। এবার আসেন এখানে, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখানে তিনবার মায়ের কথা কেন বলেছেন, বাবার কথা একবার কেন বলেছেন? আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত পড়লে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, মা এমন তিনটা কষ্ট করে যে এই তিনটা কষ্ট কোনোদিন পৃথিবীর কোনো পুরুষ আজও পর্যন্ত সহ্য করে নাই। এক নম্বর হলো ওয়াহামলুহু, আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন হামালাতহু কুরহা, তোমার মা তোমাকে বহুত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে। এই পেটে ধারণ করার কষ্ট আজও পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ কোনোদিন সহ্য করে না। করছে কেউ? সন্তান পেটে ধারণ করার কষ্ট আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ সহ্য করে নাই। একজন মা সন্তান যখন তার পেটের মধ্যে আসে, সে যখন পরিবারের সমস্ত সদস্যদেরকে খাবার খাওয়ায়, সকলকে খাবার খাওয়ানোর শেষে যখন এই মা প্লেটটাকে সামনে নিয়ে নিজের খাবার খাওয়ার জন্য বসে হঠাৎ করে যখন পেটের সন্তান একটা লাথি মারে, এই লাথিটা মারার সাথে সাথে মা আর এক লোকমাও ভাত খেতে পারে না। ঠিক কি না? এই যে সন্তান পেটের মধ্যে যখন থাকে, সন্তান দিন দিন বড় হতে থাকে, এই বড় হওয়া অবস্থায় যখন আপনি পেটের মধ্যে আপনি যখন ছিলাম, পা দিয়া লাথি মেরেছি, হাত দিয়া গুথা দিয়েছি, খোঁচা দিয়েছি, এভাবে যখন লাথি গুথা খোঁচা দিয়েছিলাম তখন মায়ের পেটের মধ্যে অনেক যন্ত্রণা শুরু হতো। মা যখন খাবার খাইতে বসতো ওই সময় ব্যথা শুরু হওয়ার কারণে ওই খাবারের প্লেটটাকে সামনের দিকে ঠেলে দেয়। আবার কোনো সময় দেখা যায় এই মা যখন দাঁড়ানো অবস্থায় থাকে, ব্যথা যখন শুরু হয়ে যায়, ব্যথার যন্ত্রণা যখন মা সহ্য করতে পারে না, তখন দাঁড়ানো অবস্থায় থাকলে কোনো সময় শুয়ে যায়, আবার কোনো সময় বসা থাকে, বসা অবস্থায় থাকলেও শুয়ে যায়, অবস্থা খালি পরিবর্তন করতে চায়। তার কারণ হলো একটা, এই সন্তান মায়ের পেটের মধ্যে হলো সন্তান, এই সন্তান পেটে ধারণ করার কষ্ট একজন মা শুধু বুঝে, পৃথিবীর কোনো পুরুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। এটা গেল কয় নম্বর? তিনটা কষ্ট কথা বলছি। কি বলছে? মায়ের খেদমত করার কথা কয়বার বলছে? তিনবার। কেন? এটাই বুঝাইতেছে আপনাদের। এক নম্বর কি গেল? পেটে ধারণ করার কষ্ট কোনো পুরুষ সহ্য করছে? গেল এক নম্বর। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন ওয়াদাআতুহু কুরহা, সন্তান প্রসবের বেদনা আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ সন্তান প্রসবের বেদনা আজও পর্যন্ত কোনো পুরুষ সহ্য করে নাই। করছে কেউ আপনাদের এলাকায়? কারণ সন্তান যখন প্রসব করে এমন কঠিন একটা অবস্থা তৈরি হয়, ওই সময় দেখা যায় মা রক্তাক্ত অবস্থায় হয়ে যায়। একজন মা যখন ডেলিভারির সময় হয়, ওই ডেলিভারির সময় প্রাণের স্বামীকে ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে সংসার করেছি, হয়তো আমার কোনো কথায় আচরণে কষ্ট পেয়েছো, আজকে আমার এই ডেলিভারির সময় তোমার দুই পা ধরে ক্ষমা চাই, মেহেরবানি করে এই ডেলিভারির মুহূর্তে আমাকে চিরতরের জন্য ক্ষমা করে দাও। আত্মীয় স্বজনের সকলের কাছ থেকে এভাবে বিদায় নিয়ে একজন মা অপারেশন থিয়েটারে চলে যায়, একজন মা আবার ডেলিভারি রুমের মধ্যে চলে যায়। এভাবে একজন মা বিদায় নিয়ে যখন অপারেশন থিয়েটারে অথবা ডেলিভারি রুমের মধ্যে চলে যায়, আস্তে আস্তে করে যখন তার বাচ্চাটা প্রসব হয়ে যায়, তখন তার কাছে মনে হয় শত কষ্ট হওয়ার পরেও সন্তানের চেহারা যখন দেখে, মার সমস্ত কষ্ট মুহূর্তের জন্য মুছে যায়, মুহূর্তের মধ্যে সব কষ্ট মুছে যায়।
এই যে একটা প্রসব বেদনা, এই প্রসব বেদনার কষ্ট আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ প্রসব বেদনার কষ্ট কোনোদিন সহ্য করে নাই। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন 2 নম্বর কষ্টটা হলো প্রসব বেদনা। এই প্রসব বেদনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মা যদি প্রসব বেদনার সময়, বাচ্চা প্রসব করার সময় যদি কোনো মা মারা যায়, আল্লাহ তাআলা ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করে। আপনি আমি পুরুষ মানুষ, আপনি আমি যদি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদেরকে যদি শত শত কাফেরদেরকেও যদি হত্যা করে ফেলি, ওইখানে আপনি আমি লড়াই করতে করতে নিজেও যদি শহীদ হয়ে যায়, সেখানে আপনি আমি যেই সওয়াব পাবো, একজন মা তার সন্তানকে প্রসবের সময় যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই মাকেও শাহাদাতের মর্যাদা দান করে। গেল 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছ, বের হওয়ার পরে তোমার খাবারের চাহিদা, তোমার খাবারের প্রয়োজন, তোমার যখন খাবারের প্রয়োজন হয়, তখন তোমার মা তার স্তনের মধ্যে তোমার মুখটাকে লাগিয়ে দেয়। এই যে একটা দুধ পান করা, দুধ পান করানোর বেদনা আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ সহ্য করে নাই। দুধ পান করানোর বেদনা 1 দিন 2 দিন নাকি, 1 বেলা 2 বেলা, দিনে 1-2 বার, কতবার হিসাব আছে? কোনো হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একজন সন্তান, সে মায়ের পেট থেকে বের হওয়ার পরে তার দুধ পান করার প্রয়োজন, আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে তার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছে। সন্তান রাত্র 1টা 2টা নয়, 3টা নয়, 4টা নয়, গরমের দিন আর বৃষ্টির দিন না, আর ঠান্ডা দিন না, যেই মুহূর্তে সন্তান তার ক্ষুধা লেগে যায়, ক্ষুধা লাগার সঙ্গে সঙ্গে সন্তান কান্না, মায়ের কাছে 3 বার দোয়া চাইছে। প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে মনে হয়েছে আজকে হয়তো শেষ বিদায় হয়ে যেতে পারে। মা এমন একটা জিনিস, যেদিন থেকে মাহফিলে আসা যাওয়া করি, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাই ততক্ষণ পর্যন্ত মা ঘুমায় না। এই হলো মা। বাবা একই অবস্থা। সন্তানের জন্য একজন মা বাবার অন্তরে কি পরিমাণ ভালোবাসা, এই ভালোবাসা ক্রয় করে পাবেন না। স্ত্রীকে, আপনার স্ত্রী, তাকে যদি আপনি মোহাব্বত করেন, আপনার শাশুড়ি আপনাকে মোহাব্বত করবে। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসলে আপনার শাশুড়ি আপনাকে আদর আপ্যায়ন করবে। স্ত্রীকে ভালোবাসার কারণে, স্ত্রীকে মোহাব্বত করার কারণে শাশুড়ি আপনাকে যত্ন বেশি করে। আজকে বলি, আপনি তার মেয়েকে আদর আপ্যায়ন, তাকে সব কিছু করা বাদ দেন, কালকে থেকে দেখেন শাশুড়ি আদর করে দেন। শাশুড়ি তার মেয়ের জামাইকে আদর করে, যত্ন করে, তার স্বার্থ আছে। স্বার্থ ছাড়া শাশুড়ি তার মেয়ের জামাইকে আদর করে না। স্ত্রী স্বার্থ ছাড়া স্বামীকে আদর যত্ন করে না। কিন্তু মা আর বাবা, এই 2টা জিনিস, তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। আপনি মা বাবার জন্য যা করবেন, এটা আপনার দুনিয়ায় কাজে আসবে। আলোচনা শেষ পর্যায়ে আমার পরে যিনি কথা বললেন, ওনার আগে আরেকটা ঘটনা বলে শেষ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, কয়জন? 3 জন ব্যক্তি, তারা সফরে বের হয়েছে। সফরে বের হয়েছে, তারা চলতেছে চলতেছে, তাদের রাস্তাটা হলো 2 পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ। হঠাৎ করে এই 3 জন ব্যক্তি তারা চলার পথে যখন চলতেছে চলতেছে, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে যায়। এই ঝড় তুফান শুরু হয়ে যায়,
ওই ঝড় তুফানের সময় তারা কি করবে, কোথায় আশ্রয় নিবে? হঠাৎ করে দেখে একটা পাহাড়ের সাইডে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে 3 জন ব্যক্তি তারা সেখানে আশ্রয় নিয়েছে। এবার যখন এই 3 জন ব্যক্তি ঝড় তুফানের সময় সেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, হঠাৎ করে দেখে বিশাল একটা পাথরের খণ্ড আইসা সেই গুহার মুখের মধ্যে পড়ে যায়। গুহার মুখের মধ্যে যখন ওই বিশাল পাথরের খণ্ডটা পড়ে যায়, ভিতরে 3 জন ব্যক্তি তারা তাদের সাধ্য অনুযায়ী সেই পাথরটাকে সরানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা 3 জন এই চেষ্টা করে তারা সফল হতে পারে নাই, 3 জন ব্যর্থ হয়ে গিয়েছে। একজন মানুষ দেখবেন যখন সে বিপদে পড়লে সর্বপ্রথম তার জানটা দিয়া সে বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, কি করে না? আর একটা মানুষ যখন সে দেখে যে আমার বিপদ থেকে আমি শত চেষ্টার পরেও আমি বিপদ থেকে উদ্ধার হতে পারলাম না, সর্বপ্রথম ওই মানুষটা ঘাবড়ায়া যায়। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যখন সে দেখে যে আমি সব চেষ্টা আমার ব্যর্থ, তখন এই ব্যক্তি ঘাবড়ায়া যায়। এবার 3 জন তারা ভিতরে আছে, তারা যখন এই পাথরটাকে সরানোর জন্য খুব চেষ্টা করেছে, তারা 3 জন মিলে পারতেছে না, ব্যর্থ। এবার তাদের 3 জনের মধ্য থেকে একজন বলতেছে, তোমাদের মধ্য থেকে কে জীবনে কোন নেক আমলটা করেছো, ওই নেক আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হয়তোবা ওই নেক আমলের উসিলা দিয়া আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। এবার এই 3 জনের মধ্যে একজন ব্যক্তি 1 নম্বরে তিনি বলতেছে, আল্লাহ, আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ বাবা, তারা 2 জন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আমি বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি, অনেক দূর দূরান্ত যাই, যেখানেই যাই না কেন বাড়িতে আসার পরে আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাবার খাওয়াই, এরপরে মা বাবা তৃপ্তি সহকারে খাবার খাইলে এরপরে আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমরা খাবার দাবার খাই। যতক্ষণ পর্যন্ত মা বাবা খাবার না খায় ততক্ষণ পর্যন্ত আমরা কোনো খাবার খাই না। এই ব্যক্তি ভিতর থেকে বলতেছে, আল্লাহ, এই যে কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি রব্বুল আলামিন, আমি নিজে আগে খাবার খাই না, আমি দুধ দহন করে সর্বপ্রথম মাকে দেই, এরপরে বাবাকে দেই, মা বাবা পান করে থাকলে এরপরে আমি খাই, আমার সন্তান স্ত্রী খায়, এরপরে আমার দাস দাসী খায়, তারা খাওয়ার আগে আমরা কোনোদিন খাবার খাই না। আল্লাহ, এই খেজমতটা যদি তোমার কাছে পছন্দ হয়, আজকে আমরা বিপদে পড়েছি, মেহেরবানি করে এই খেজমতের উসিলায় আমাদেরকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। প্রথম ব্যক্তি যখন এই দোয়া করছে, এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই গুহার সামনের বিশাল বড় পাথরটা সামান্য পরিমাণ সরে যায়। সুবহানাল্লাহ কন্যা। এবার 2 নম্বর ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, সে আর্থিকভাবে অনেক দুর্বল, একবার আমার কাছে সে কিছু টাকা ধারের জন্য আসছে, আমি তাকে টাকা ধার দেই নাই, ধার দেই নাই। হঠাৎ করে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওই দুর্ভিক্ষের সময় আমার চাচাতো বোন সে অনেক বিপদের মধ্যে পড়েছে, ওই সময় তার খুব টাকার প্রয়োজন ছিল, বিপদে পড়ে সে আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে আমি তাকে বলেছি, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি, কিন্তু শর্ত হলো আমার সঙ্গে নির্জনে মেলামেশা করতে হবে। ওই মেয়ে ওই মুহূর্তে টাকার কারণে, অভাবের তাড়নায় ওই যুবক ভাইয়ের কাছে রাজি হয়ে যায়। ওই যুবক বলতেছে, রব্বুল আলামিন, আমরা 2 জন যখন একসাথে 2 উরুর মাঝখানে চলে আসছি,
এখন মেলামেশা হবে হবে ওই মুহূর্তে। তখন আমার চাচাতো বোন বলেছিল, ইত্তাকিল্লাহ, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোমার অন্তরে কি আল্লাহর ভয় হয় না? আজকে আমার সঙ্গে তুমি এমন কাজ করতেছো, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? এই কথাটা বলতে দেরি, আমার ওই মুহূর্তে আমার অন্তরের মধ্যে একটা নাড়া দিছে। এই নাড়া দেওয়ার কারণে আল্লাহ, আমি তার সঙ্গে খারাপ কাজের মধ্যে আর লিপ্ত হই নাই। রব্বুল আলামিন ওই দিনের এই আমলটা, ওই দিনের এই গুনাহ থেকে বেঁচে থাকার বিষয়টা যদি আল্লাহ তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ওই গুনাহের কাছ থেকে বেঁচে থাকার কারণে আজকে আমরা বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করো। এই দ্বিতীয় ব্যক্তি দোয়া করার সাথে সাথে পাথরটা আরো একটু পরিমাণ সরে গেল, এবারও তারা বের হতে পারে না। 3 নম্বর ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ, আমি একদিন কিছু মজদুর শ্রমিক নিয়োগ দিয়েছিলাম। ওই শ্রমিক যেদিন নিয়োগ দিয়েছিলাম, সকলকে আমি মজুরি দিয়ে দিয়েছিলাম হাতে, কিন্তু একজন ব্যক্তি তার মজুরি না নিয়ে আসে চলে গেছে। এই ব্যক্তির মজুরি না নিয়ে আসে চলে গেছে। আমি কি করলাম? এই ব্যক্তির মজুরিটা বাড়াইতে বাড়াইতে আমি এক পর্যায়ে বিশাল এক মেষের পালে পরিণত করেছি। এই ব্যক্তি যখন দীর্ঘদিন পরে আমার কাছে আসছে, আসার পরে আমার কাছে আইসা সে তার মজুরি চাইতেছে, আমি তাকে বললাম, এই যে নেও বিশাল বিশাল মেষ, এই মেষের পাল হলো তোমার। ওই ব্যক্তি বলতেছে, আমার সাথে ঠাট্টা করো নাকি? আমি ওই মুহূর্তে বলেছিলাম, তোমার মজুরি না নিয়া তুমি এখানে রেখে গিয়েছিলে, আমি তোমার সেই মজুরি দিয়া সম্পদ বাড়াইতে বাড়াইতে এই পর্যায়ে নিয়ে আসছি। এই সবগুলো হলো তোমার। রব্বুল আলামিন ওই দিন আমি আমার নিজের জন্য কিছুই রাখি নাই, সবগুলো আমি তাকে ফিরিয়ে দিয়েছি। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এই কাজের উসিলা করে আজকে আমরা বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করো। 3 নম্বর ব্যক্তির দোয়ার শেষে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনের দোয়া এমনভাবে কবুল করেছে, পাথরটা সম্পূর্ণভাবে গুহার সামনে থেকে সরে যায়। এরপরে তারা নিরাপদে সেখান থেকে নির্বিঘ্নে বের হয়ে যায়। বোঝানোর জন্য বলেছি, শুরুতে একটা হাদিস পড়েছিলাম, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টির মধ্যে হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবাকে আজ থেকে নিয়ত করেন, কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন। আর একটু জোরে বলেন, কষ্ট দিবেন? আমার সাথে হাত উঠান, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আর কোনোদিন, বলেন সবাই, আর কোনোদিন, জোরে বলেন না, আর কোনোদিন নিজের মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করব না। হাত নামায় সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুন। যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, এরপরে বাকি সকলকেই প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করুন।